ফোনে দেখছি। হ্যাঁ, বুস্টিং এর জন্য আলাদা নাকি ব্ল্যাক কার্ড পাওয়া যায়, যেগুলো ডলার রেট কম, 90 টাকা 95 টাকা এরকম রেটে। এখন ওই যে গিফট কার্ড টার্ড দিয়ে অনেকে দেখি করে, হ্যাঁ। আমি তো ইলিগাল ওয়েতে আসলে কম জানি, আমি কেমনে কি ডুপ্লিকেশন করে। আমি হ্যাঁ, সোজা যারা ভাবে হচ্ছে চলি যে ভাই। ওই কাজগুলো করে অনেক সময় দেখি যে এখন ফেসবুক দেখেন, আপনার পেওনিয়ার ভেরিফিকেশন নিয়ে আসছে, বুঝতে পারছেন? মানে পেওনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাই দেওয়া লাগতেছে ফেসবুকের জন্য, $1 চার্জ করতেছে আমাকে। মানে এই অ্যাকাউন্ট আপনার কিনা, মানে আপনি পেওনিয়ার, আমার কার্ড আপনার কাছে আছে, আপনি বসাই দিলেন পেমেন্ট, আগে যেটা হচ্ছিল এখন আর হচ্ছে না। ওই পেওনিয়ার আপনার অ্যাকাউন্টে অ্যাড করার পরে আমার কাছে নোটিফিকেশন আসবে, দেন ওই নোটিফিকেশন আমি ওখানে ওই কোড যেটা দেবো ওটা বসাবো, তারপরে অ্যাপ্রুভ হবে এবং $1 চার্জ হবে, বুঝতে পেরেছেন? এই জন্য হলো আসলে প্রিমিয়ার ফ্রি কাটে না, ইয়ারলি কার্ড চার্জ। You can't use the business portfolio to advertise. You can't use the business details. আচ্ছা, একটা কাজ করবেন আপু, এটা অনেক ক্ষেত্রে হয় কি যে আপনার ওই প্রোফাইলে, যে আমার মেন প্রোফাইলে এই রেস্ট্রিকশনটা আছে, একটা কাজ করুন, এটা নতুন একটা প্রোফাইল খুলে ফেলে নিন, একদম নতুন। হ্যাঁ, তাতে যেটা হবে, আমার নিজের পার্সোনাল প্রোফাইলে এই ঝামেলা, তা আমার এই প্রোফাইল থেকে কিন্তু আমি অ্যাড চালাতে পারি না, একদম পুরো ব্লক। ওই পরে আমার কিন্তু আলাদা আর একটা প্রোফাইল আছে আপনার অ্যাড ট্যাড চালানোর জন্য, আমি ওটা দিয়ে চালাই। আপনারা ওইটা করে নেবেন, যে এই বিজনেস পোর্টফোলিও অ্যাক্সেস করতে দিচ্ছেন, আমার সেম ঝামেলা। এটা যদি ঝামেলা হয়, নতুন একটা প্রোফাইল খুলে নেবেন, জাস্ট খুলে ওটা দিয়ে করলে দেখবেন সুন্দর চলবে। কারণ সেটা দিয়েও হবে, কারণ এই আগের অ্যাকাউন্ট গুলোতে এই রেস্ট্রিকশন গুলা দিছে। আমারটা ধরেন অনেক দিন ধরে আমিও দেখি অ্যাড রেস্ট্রিক্টেড, আমার কোনো ভাবেই হয় না, কোনোভাবে অ্যাক্সেস করা যায় না। ও সমস্যা নেই, আপনি নতুন একটা প্রোফাইল বা আদার যে কোনো প্রোফাইল দিয়ে করেন, হয়ে যাবে না। যদি না হয় তাহলে নতুন একটা খুলে নেবেন, জাস্ট প্রোফাইল খোলা তো মিনিটের কাজ, খুলে দিলে হয়। না, কোনো সমস্যা না, জাস্ট মেইল আলাদা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমি যেরকম করি দেখেন, আমি অ্যাড চালাই তো আমার এই প্রোফাইল, কারণ আমার মেন প্রোফাইলে আমি অ্যাড চালাতে পারি না, এই যে আমার এই প্রোফাইলে অ্যাড চালাই, পার্সোনালটা দিয়ে চালাতে পারি না, কারণ আমার ওই ঝামেলা হয়ে গেছে। ইউনিয়ার যে কি পরিমাণে ঝামেলা এখন, save করা আছে। মানে বাংলাদেশে বসে এখন আসলে আপনার বাংলাদেশি ব্যাংক ছাড়া এই অন্যান্য গেটওয়েতে খুব ঝামেলা, তো বাংলাদেশের ব্যাংকেও ঝামেলা করতেছে, আমার বিশেষ একটা করে এই খুলছিলাম, খোলার সাথে সাথে লক করে দেয়। কি করে আমাদের দেশের লোকজন, আমি কিছু বুঝি না, সব কয় এই করতেছে ওই করতেছে এই দেন আসছেন, কথা বলবেন না, 1 মিনিট আসি তাহলে, দাঁড়ান। তাহলে আইডি কি আছে, থাকবে না। এটা হলো কার্ড চার্জ, আপনার কার্ড থাকলে কার্ডের জন্য কাটবে। ওই এইটাই দেখাতে যাচ্ছিলাম, লগ ইন করতে গেলে এই ঘোড়ার ডিম আপনাদের দেখাতাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মানে যে কাছ থেকে দিকে করেন, তাহলে সমস্যা খুব কম হয়। বিকাশ দিয়ে কাজ বিকাশ করে, দিয়ে করলে, বিকাশ দিয়ে যে কয়টা খোলা হয়েছে ওইটা কিন্তু আমরা তো পুরনো পাপি। হ্যাঁ, হ্যাঁ, কার্ড পাওয়ার আগে আপনি টাকা তুলবেন, কার্ডে তুলতে হবে না, দেখেন আমি দেখেন। হ্যাঁ, খোলার চার্জ, ব্যাংকে উইথড্রতে $1 করে চার্জ পার উইথড্র, বাৎসরিক ফি কাটবে না। এই যে দেখেন, এটা হলো আমার নতুন কার্ড, এই যে এটা আসছে হলো, এই যে এটা 28 সাল পর্যন্ত মেয়াদ। কত বছর ছিল না? এটা এই আমার এই যে এটা শেষ হয়েছে, এটা এপ্রিলে শেষ হয়েছে। হ্যাঁ,
এটা 3 বছর পাইছি, এটা আবার 3 বছর দিছে। এগুলো কি আছে বাট থাকলে একটু ভারী হলো আর কি। এই যে আপনাদের দেখালাম। না, নতুন কার্ড এসব। ঠিক আছে। তো বিষয়টা হলো যে আপনার এই কার্ড মানে কার্ড না হলে যে ঝামেলাটা আপনি পড়বেন, কোনো যে পেমেন্ট করতে পারতেছেন না, সেন্ড মানি করতে পারবেন কিন্তু পেমেন্ট হবে না কোথাও। ফেসবুকে টাকা উঠাতে পারবেন, পেমেন্ট করতে পারবেন না, পে করতে পারবেন না। যে ফেসবুকে পে করতে হয়, পে হবে না, পরিশোধ করতে পারবেন না। কোনো প্ল্যাটফর্মে আপনি টাকা দিবেন, ওই টাকা দিতে পারবেন না। পেওনের সেন্ড মানি করে দিতে পারবেন। আবার সেন্ড মানিতে চার্জ নিয়ে আসছে $4, $50 মিনিমাম। হ্যাঁ, $4 সেন্ড মানি $4। আগে ছিল না, ফ্রি ছিল। এই 3-4 মাস নিয়ে আসছে। প্রচুর যন্ত্রণা করেছে। না, মানে মেন কথা কি, আমাদের জন্য আসলে এই জন্য এই জিনিসগুলো একটু সেটব্যাক হচ্ছে, কারণ আমরা তো সব ফ্রি খুঁজি, কিন্তু আসলে বিষয়গুলো তো এখন আর ফ্রিতে হবে না, এগুলো পেইড সিস্টেমে যাবে। তো এই জন্য আমাদের কাছে একটু অকওয়ার্ড লাগতেছে, কারণ আমরা ধরেন আহ, এই উইন্ডোজ বা এই কম্পিউটার ব্যবহার করা থেকে সমস্ত যত সফটওয়্যার সব আমরা ক্র্যাক ডাউনলোড করি। কোনোটা কি কেউ বলতে পারো কিনে ব্যবহার করে, কিন্তু সবগুলো তো পেইড সফটওয়্যার। তো এখন আপনার যদি এরকম স্ট্রিক্ট রুল হয়ে যায় যে আপনি ক্র্যাক আর ব্যবহারই করতে পারবেন না, উইন্ডোজ যদি স্ট্রিক্টলি এটা হ্যান্ডেল করে দেয়, তাহলে কিন্তু দেখবেন বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বিপদে পড়ে যাবে, কারণ সে কোনো সফটওয়্যার ইউজ করতে পারবে না। অ্যাপোলো কি হয়, অ্যাপোলো ক্র্যাক কি ইউজ করা যায় না। তো উইন্ডোজ যদি মনে করে যে সব পথ বন্ধ করে দেবে, দিতে তো পারে, তখন কিন্তু সফটওয়্যারও কিনে ইউজ করা লাগবে, এটা কিন্তু হবে। তো আমাদের জন্য এই জন্য একটু ঝামেলা মনে হয় যে আল্লাহ, এই জিনিস আগে ফ্রি পাতাম, এখন তো টাকা দেওয়া লাগছে। আসলে ফ্রির দিন শেষ হয়ে যাচ্ছে, কারণ এখন তো অনলাইনের উপরে মানুষ ডিপেন্ডেন্ট হয়ে গেছে, মানুষ এটা দিয়ে বিজনেস করে, মানুষ এদের টাকা কামাচ্ছে। হ্যাঁ, তো এইটা তো ওরাও তো চাবে যে এখান থেকে টাকা বের করে নিয়ে আসা যায় কি, কারণ আপনি তো ওর কাছে এখন যাচ্ছেন, তো সুযোগ পেলে সে তো আপনারা ধরবেই। যাই হোক, তো আজকে দেখা যাবে হলো B2C লিড। হ্যাঁ, আমরা বিজনেস টু কাস্টমার যে লিড আছে এটা দেখাবো। হ্যাঁ, পিক্সেল সেটআপটা একটু সুন্দর করে দেখাবো, ঠিক আছে। পিক্সেল সেটআপটা আমি কনভার্সন এপিআই দিয়ে সুন্দর করে একদম ওয়েবসাইটের ট্রাফিক কিভাবে আপনার ট্র্যাক করা যায় পিক্সেল দিয়ে, একদম পুরো ডেটা সহ। তো আমার ওই যে আমার ওয়েবসাইটটা দিয়ে দেখাবো, তো আমার ওয়েবসাইটে কিছু জিনিস আমার একটু ঠিক করে নিয়ে তারপরে আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখাই দেবো। কারণ আমার ওয়েবসাইটে ওই জিনিসটা এখনই আমার একটু আন্ডার কনস্ট্রাকশনে আছে, এখনই পিক্সেল দেওয়া যাচ্ছে না। তো দিয়ে আপনাদের একদম হাতে কলম আমি দেখাই দেবো। হ্যাঁ, না আমার তো ওটা মাথায় আছে, কারণ ফেসবুকে আপনার পিক্সেল সেট করতে বলবে ম্যাক্সিমাম ক্লায়েন্ট। ম্যাক্সিমাম ক্লায়েন্ট এসে বলবে যে ভাই পিক্সেল সেট আপ করে দেন, ওটা না দেখালে তো আর হবে না। তো ওটা অবশ্যই দেখা যাবে, এই জন্য ওটা ভালোভাবে দেখাবো বলেই একদম টোটাল ওয়েবসাইটে আমরা লাইভ করে দেখবো যে কিভাবে পিক্সেলটা সেট হয় এবং কিভাবে ট্রাফিক গেলে আমার ডাটাটা আসে, কোথায় গেল, কিসে ক্লিক দিল। ওকে, তো এখন দেখেন, আমরা এখানে ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য জাস্ট ক্রিয়েটে ক্লিক দিয়ে দিলাম। এখান থেকে জাস্ট এই যে লিডস, কন্টিনিউ, সেম প্রসিডিউর, কন্টিনিউ। তো একইভাবে ক্যাম্পেইন সেট করার পরে অ্যাড সেট অ্যাড। এখন এখানে আমার মেইন টার্গেট হলো লিড, বাদ বাকি যা যা আছে সব সেমই থাকবে, নামটা চেঞ্জ করলে আলাদা নাম ইউজ করতে পারেন। এরপরে অ্যাড সেটের ভিতরে আপনার লোকেশন বা আপনার অডিয়েন্সের যে টার্গেট সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন, বা বাজেট যেটা দিবেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন। তো মনে করেন যে আপনি এখানে যদি পার ডে $1 মিনিমাম বাজেট রাখেন, তো $1 আপনি পার ডে লিড পাবেন 10টার কম, বা 10টা বা 11টা 12টা এরকম পাবেন। তো সেটাই দেখাচ্ছে। আর রিচ করবে হলো 2.7K থেকে 7.9K এরকম মানুষ। তো এই লিডটা আসলে আপনার যখন একজনের সামনে যাবে, তখন আসলে আপনার যে মেইন যে অ্যাডটা আমরা সেট আপ করবো, এইখানেই কাজটা এখানে। হ্যাঁ, মানে লিডের ক্ষেত্রে এই জায়গায় মেইন কাজ। তো এই জায়গাতে আমরা যে কাজটা করব,
যে আপনি চাইলে এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট ইয়ে করতে এখানে পারবেন, বাট আমার এটা নতুন অ্যাডের পেজের ভিতরে তো করছি, এখানে ওটা এখানে এক্সিস্টিং পোস্ট যেহেতু নাই দেখাচ্ছে না। সো এক্সিস্টিং পোস্ট দিয়ে অ্যাড ক্রিয়েট করে দিতে পারবেন। আর যদি ক্রিয়েট করে করেন তাহলে আপলোড করে দিতে হবে। মানে ওই যে পোস্টগুলো আপনার পেজে তখন থাকবে না, জাস্ট অ্যাডেই চলবে। তো লিড অ্যাড এর ক্ষেত্রে এটাই করে সবাই, যে ওই লিড অ্যাডটা পেজে থাকে না, শুধুমাত্র অ্যাডেই চলে। তো এই কারণে ক্রিয়েট অ্যাড করেই ম্যাক্সিমাম মানুষ করে আর কি, তখন আর এক্সিস্টিং পোস্টটা ইউজ করে না। ক্লিয়ার? আপনার যেভাবে দরকার আপনি সেভাবে করবেন। তো আমরা এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ নিই, ধরেন একটা ইমেজ সিলেক্ট করে দেব, ধরেন এটা সিলেক্ট, নেক্সট, 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 ডান। এবার কি কি লিখবেন এটা তো আপনার বিষয়। এখানে প্রাইমারি টেক্সটে বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী লিখে দেবেন যে তার পোস্টে সে কি লিখতে চায় আর কি। তো লিখলো। তো কল টু অ্যাকশন থাকবে সাইন আপ, কারণ এইখানে আমার লিডারের মেইন টার্গেট হলো সাইন আপ করবে। তো সাইন আপ কি করবে এখন, এইখানটাতে হলো আমাদের মেইন কাজ, যে এইখানে আমাদেরকে একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। আমার যেহেতু অনেকগুলো করা আছে, তো এখানে দেখাচ্ছে যে ওই ফর্মের থেকে কোনটা আমি সিলেক্ট করবো, বাট আপনাদেরকে নতুন করে ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করার জন্য আপনি প্রথমে যে ক্রিয়েট ফর্ম অপশনে যাবেন। তো এইখানে এসে আপনি ফর্মের একটা নাম দিলেন যে কোন পারপাজের ফর্ম এটা। তো এইখানে ফর্মের টাইপ হবে মোর ভলিউম, ফ্লেক্সিবল ফর্ম ডেলিভারি, এটা অপটিমাইজড যেটা আছে ডিফল্ট ছেড়ে দেবো। এরপরে আসবে হলো ইন্ট্রো। তো ইন্ট্রোতে এসে প্রথমে আমাদের এখানে থাকবে হেডলাইন, যে আমাদের এটা কি, ধরেন আমরা দিলাম সেমিনার রেজিস্ট্রেশন ফর্ম। আচ্ছা, এরপরে এখানে ডেসক্রিপশন লিখবেন যে এই ফর্মের ডাটা নিয়ে আপনি কি করবেন বা এটা কোন উদ্দেশ্যে, ধরেন এখানে খানিকটা লিখে দিন। তো এরপরে যেটা থাকবে নেক্সটে চলে যাবো আমরা কোশ্চেন্স, যে ফর্মে তার কাছে আসলে কি কি চাওয়া হবে। হ্যাঁ, তো এইখানে দেখেন এইগুলো হলো কমন কিছু কোশ্চেন এখানে আছে। তো কমন কোশ্চেন গুলো তো এমনিই থাকে, তো আমরা পাশাপাশি এখানে নিজেদের মতো করে কোশ্চেন অ্যাড করব। তো এই যে অ্যাড কোশ্চেন অপশন, মাল্টিপল চয়েস আছে, শর্ট অ্যান্সার আছে, কন্ডিশনাল আছে, অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট আছে। আমরা প্রথমে করবো হলো ধরো শর্ট অ্যান্সার। তো ইমেল আর ফুল নেম তো আছেই। আহ, আচ্ছা, আমরা শর্ট অ্যান্সার দেওয়ার পর ডিফল্ট গুলো চলে গেছে, তো আমরা নতুন করে সাজাই তাহলে নেম। এগুলো সাজেশন, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। না না, আপনি এই যে প্লাসে ক্লিক দিলে এগুলো অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তারপর ধরেন অ্যাড কোশ্চেন আবার করব, শর্ট অ্যান্সার, ইমেল, আবার অ্যাড কোশ্চেন করব, শর্ট অ্যান্সার, ফোন নাম্বার। হ্যাঁ, আর আচ্ছা, তারপরে অ্যাড কোশ্চেন মাল্টিপল চয়েস দিলাম। তার কাছে এই কোশ্চেন গুলো আসবে, সে জাস্ট একটা একটা করে ফর্মে অ্যান্সার দিবে। তো এখানে ধরেন দিলাম যে ইন্টারেস্ট। তো ইন্টারেস্টের ভিতরে ধরেন আমরা এখানে রাখলাম ডিএম বা ডিজিটাল মার্কেটিং, জিডি বা গ্রাফিক্স ডিজাইন, আরো প্লাস দিলাম, দিয়ে রাখলাম ধরেন আপনার ভিডি বা ভিডিও এডিটিং, তারপরে প্লাস দিলাম, আরো ধরেন দিলাম ডাব্লিউডি বা ওয়েব ডেভেলপমেন্ট। তা দেখেন তার কাছে মাল্টিপল চয়েস কোশ্চেনটাও চলে আসবে। তাহলে ওয়ান বাই ওয়ান সে প্রত্যেকটার অ্যান্সার দেবে, কিন্তু নামও সে লিখতেছে, ইমেল এসে দিচ্ছে, ফোন নাম্বারও সে দিচ্ছে, আবার তার ইন্টারেস্টটাও সেই বসাচ্ছে, কারণ একটা তো মানুষের সামনে যাবে, সেই পূরণ করবে কিন্তু। তো এরপরে নেক্সট এইখানে দিতে হলো প্রাইভেসি। আচ্ছা, কোশ্চেন এখানে কি বললাম, ও এখানে একটা ডেসক্রিপশন দিতে বলতেছে, যে আপনাকে এখানে একটু লিখতে হবে যে আপনি এই ডাটা দিয়ে আসলে কি করবেন। হ্যাঁ, তো আমি দেবো যে আই উইল কন্ট্যাক্ট দেম ফর জয়েন, ধরেন আমি জয়েন করার জন্য কন্ট্যাক্ট করবো তাদেরকে, ঠিক আছে। যে এই ডাটাগুলো নিয়ে তাদের সাথে আমার মেন কাজ তো আসলে কন্ট্যাক্ট করাই, তাই না? আচ্ছা, আর কি বলতেছেন? ঠিক আছে, নেক্সট। ওকে, এইবার আমাদের এখানে যেটা দিতে হবে, প্লিজ প্রোভাইড এ ভ্যালিড বিজনেস প্রাইভেসি পলিসি ইউআরএল। সো এটা প্রাইভেসি পলিসি, যখন আপনি মানুষের ডাটা নিয়ে কাজ করবেন তখন অবশ্যই প্রাইভেসি পলিসি দিতে হবে, যে আপনার প্রাইভেসি পলিসিটা কি।
তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ওয়েবসাইট বা যে প্ল্যাটফর্মের জন্য কাজ করবেন তাদের ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি দেখবেন আলাদা পেজই থাকে। তো যদি কারোটায় না থাকে তাহলে যে কাজটা করবেন, এফবি বা ফেসবুকের প্রাইভেসি পলিসি পেজ আছে একটা, মেটা প্রাইভেসি পলিসি, ঠিক আছে? এইটার লিঙ্কটাই কপি করবেন, এই প্রাইভেসি পলিসিটাই বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে? এরপরে নেক্সট সেটা দিবেন, যদি থাকে সেটা থাকে। আচ্ছা, এরপরে আপনার লাস্টে সে ফর্ম পূরণ করার পরে যে থ্যাঙ্কস ইউ আর অল সেট, সে যদি চাই আমার ওয়েবসাইট ভিউ করতে পারে, তো আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাই দিব, সে যদি চায় এখান থেকে ক্লিক করে আমার ওয়েবসাইটে ঘুরে আসতে পারে। তো এটা ক্রিয়েট দিলে আমার ফর্ম কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এলো ফর্ম। জাস্ট আমরা তার ডাটাগুলো নেব এখানে, আমার যে যে ডাটাগুলো প্রয়োজন আমি সেই ডাটাগুলোই তার কাছ থেকে নিচ্ছি। ক্লিয়ার? তাহলে আমি আর এই ফর্ম সেভ দিলাম। তো আমরা যেরকম দেখেন এই ফর্মগুলো যেগুলো ইউজ করি, এখানে এখান থেকে তো এডিট অপশন নাই, এখানে আমি একটু ভিতরে যে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ও, চলে যাবা? কাজ শেষ হয়েছে? শিওর? আমি আসতেছি। ওকে, দেখেন এই যে আমাদের যে ফর্মগুলো আমরা ইউজ করি, ঠিক আছে, এই ফর্মে দেখেন এরকম থাকে, এই যে ক্যারিয়ার ইন ফ্রিল্যান্সিং ফ্রি সেমিনার, কি কি লেখা আছে যে এখানে। হ্যাঁ, ওই যে উপরে ডেসক্রিপশনে এই যে তার কাছ থেকে কিনি, ইওর নেম, ফোন নাম্বার, দেন কন্টিনিউ করার পরে এই যে তার কাছে প্রাইভেসি পলিসি আছে, সাবমিট করলে ফর্ম শেষ। আমরা এই ডাটাগুলো নিই। তো ডাটাগুলো নেওয়ার পরে ধরেন আমরা এখানে যে লিড যখন চলে আসে, জাস্ট এখানে জমা হয়, এখান থেকে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যায় যে লিড। দেখেন আপনার ডাউনলোড করে যদি দেখাই, ধরেন এখান থেকে এই ডেট রেঞ্জের ভিতরে ডাউনলোড করি, 479টা আছে, হ্যাঁ, 89টা আছে। এই lead, এই পর্যন্ত এগুলো হলো সব ফলস ডেটা, এগুলো প্রয়োজন না। দরকার কি, এই যে তার নাম আছে এখানে আর এই যে তার ফোন নাম্বার। এবার তাকে আমরা ফোন করি যে ভাই আপনি তো এই সেমিনারের জন্য বা অমুক কাজে আপনি রেজিস্ট্রেশন করছিলেন, আমাদের সেমিনার আছে অমুক দিন, আপনি এই দিন জয়েন করেন। বুঝতে পারছেন? হ্যাঁ, অনেকে ভুলভাল দেয়, হ্যাঁ অনেকে ভুলভাল লেখে, কিন্তু দেখেন ম্যাক্সিমাম তো সব আসল ডেটাই দেবে। ধরেন 500-র ভিতরে একটা দুটো এদিক ওদিক আপনি পাবেন, হ্যাঁ, দেখেন সবাই কিন্তু ম্যাক্সিমামই নাম্বার দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? মানে B2C তে আপনি যেহেতু পেইড মার্কেটিং করতেছেন, তার মানে মানুষের সামনে যাচ্ছে, মানুষের সামনে গেলে সে ডেটাটা নিজে দিচ্ছে। তো সেই ডেটা তো বেশিরভাগ ক্ষেত্রে ভ্যালিডই হবে, কারণ কেউ তো আর ভুল ডেটা দেয় না। ধরেন আপনার একটা জিনিস জানা দরকার বা একটা বিষয় আপনার আগ্রহ আছে, তো তখন কিন্তু এই মানুষ আপনাকে নক করবে, যার কাছে আপনি ডাটাটা দিলেন সে ফোন করবে, তার সার্ভিস সে বলবে বা তার অপরচুনিটি নিয়ে এসে কথা বলবে, তখন দেখবেন সেখান থেকে আপনার রেজাল্ট চলে আসবে। তো এখন দেখেন এখানে তাহলে আমরা যে ফর্ম যেটা দেব, জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিলে হয়ে গেল, দিয়ে পাবলিশ দিলে আমার অ্যাড কিন্তু পাবলিশ হয়ে গেল। এই হলো লিড অ্যাড বা B2C লিড, সবচেয়ে বেশি ইফেক্টিভ। অন্যান্য প্ল্যাটফর্মে আছে, কিন্তু অন্যান্য প্ল্যাটফর্মে কি আসলে কেউ অ্যাড চালায়? দেখেন অন্যান্য আর যা আছে, হ্যাঁ, সবাই ফেসবুকেই থাকে, সবাই ফেসবুকেই ফর্ম পূরণ করে। তো যার ডাটা সে দিচ্ছে, আমার ডাটার দরকার, আমি ডাটা পাচ্ছি। সেম জিনিস ওইটা কি করে, হ্যাঁ ফেসবুকে করে, জাস্ট ধরেন একটা এনগেজমেন্ট অ্যাড চালানো। বুঝতে পারছেন? সেটা কিভাবে আমাকে দেখায়, ধরেন কথার কথা আমাদের রাজীব দা পাঠাইছে আমার বেশ কিছু প্রয়োজনে। এই যে ডিজিটাল মার্কেটিং আমরা ফেসবুক ফর্ম বানাইছি, এই যে তার নাম দেবে, মোবাইল নাম্বার দেবে, জিমেল দেবে, আর কোশ্চেন এখানে মানে ভুল করে চলে আসছে, মানে আমাদের এই তিনটা জিনিস দরকার। এখন এই ফর্ম বানাবেন কিভাবে, তাই না? এই ফর্ম বানানোর জন্য আপনার খুব সহজেই
জাস্ট যে গুগল ড্রাইভে যাবেন, এখানে ফর্মস অপশন আছে, এখানে ক্লিক দেবেন, ব্ল্যাঙ্ক ফর্ম। এবার এখানে ফর্মের নাম দিবেন, ডেসক্রিপশন দিলেন, যা যা দেওয়ার দরকার। এবার কোশ্চেন দেখেন, এখানে আপনি ওয়ান বাই ওয়ান এই যে প্লাসে ক্লিক দিয়ে এই যে শর্ট অ্যান্সার কি আপনার মাল্টিপল চয়েস সব দেখেন, ওই একই সিস্টেম, সব এখানে দিয়ে আপনি ফর্মটা পাবলিশ করে দিলেন, ফর্ম কিন্তু হয়ে গেল। আর রেসপন্সের জন্য এখানে গুগল আপনার একটা শিট দিয়ে দেবে, যে লিঙ্ক টু শিট, ওই শিটটা রেখে দিবেন। এইবার এই ফর্ম আপনি মানুষের সামনে যেভাবেই দেন না কারণ ও তো ক্লিক দিলে ফর্ম আসতেছে, ফর্মে জাস্ট ও ডাটা দিয়ে পূরণ করে দিবে। আর আপনি এই ফর্ম ধরেন ফেসবুকের যে কোনো অ্যাডে, ধরেন আপনি কথা কথা এখানে একটা অ্যাড বানালেন, ধরেন আমাদের ফর্ম দেওয়া আছে এরকম একটা পোস্ট যদি দেখাই, ফটোস আগের গুলোতে ছিল বেশি, ওই 1100 করছে না। এই যে দেখেন, একটা পোস্ট বানানো হয়েছে যে মোশন গ্রাফিক ডিজাইন অ্যান্ড অ্যানিমেশনের ফ্রি লাইভ ওয়ার্কশপে জয়েন করতে রেজিস্ট্রেশন করুন এই লিঙ্কে, এই লিঙ্কে এখানে দিয়ে দেওয়া হয়েছে ফর্মের লিঙ্ক। এবার এই পোস্ট যদি আমি বুস্ট করা থাকে, তাহলে এই ফর্মে যে মানুষ বুস্ট এই পূরণ করবে তথ্য। কিন্তু এটা কিন্তু সরাসরি লিড অ্যাড না, কয়জন পূরণ করবে আপনি শিওর না, কিন্তু লিড অ্যাড চালালে মানুষ পূরণ করবেই, বুঝতে পারছেন? এ হলো ফ্যাক্ট। তো লিড অ্যাড দিয়ে হচ্ছে একদম ভ্যালিড ডেটা বের করে ফেলা যায় মানুষের। ওই যে আপনি এখানে এই যে একটা লিঙ্ক করে রাখবেন এই শিটে, এই যে শিটের নাম দেবেন, মনে করেন যে DM40 ক্রিয়েট করলাম। এই শিট কেউ যদি ওখানে পূরণ করে সব এখানে এই যে যে কোশ্চেন দেওয়া থাকবে তার অনুযায়ী আনসার এখানে জমা হয়ে যাবে। এই শিট সেভ করে রাখলে হয়ে গেল, ঠিক আছে? আমাদের নাগালে সিস্টেম। ফেসবুক এখন অন্যরকম জিনিস। ফেসবুক ফেসবুক এখন মনে করেন এই যে মানুষের যে অ্যাড গুলো আমরা চালাই, এখানে ওই যে আগের দিন দেখাচ্ছিলাম আমরা ফুল, ওই যে আমাদের সবুজ ভাইয়ের যে ফুলের অ্যাড, হ্যাঁ ওটা ওয়েবসাইট আর ইউটিউব, মেন হলো website। দেখেন এটাতে আপনার খরচ করা হয়েছে সব মিলায় $4.66, তাই না? খরচ হয়েছে। মেসেজ আসছে কতগুলো দেখেন, 48টা। তো অলরেডি উনি ওই যে এখনো আছে সবুজ ভাই যে বাইরে, তো অলরেডি আপনার হচ্ছে 3টা না 4টা অর্ডার চলে আসছে, বুঝতে পারছেন? তো ফেসবুকে টাকা দিলে ফেসবুক রেজাল্ট দেবে। হ্যাঁ, কল পরে বন্ধ করে দিছিলাম। ওই কল হলো উনি বলছে যে আমার ঝামেলা হচ্ছে ভাই, আপনি মেসেজ চালু করছেন, তারপর মেসেজ চালু করে দিছি। হ্যাঁ, পরে কল আমি শনিবারে ভাই বললো যে কলটা বন্ধ করে দেন, কল বন্ধ করে দিছি। কলও উনি পাচ্ছিল বেশ, কিন্তু পরে মেসেজ করে দিছি, তো মেসেজে ওনার অর্ডার আসছে অলরেডি 3টা চলে আসছে। তো বিষয়টা হলো যে ফেসবুককে টাকা দিলে ফেসবুক আপনাকে রেজাল্ট দেবে, কিন্তু সেই টাকাটা বের করে টাকাটা অ্যাড করার পূর্বে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আসলে মানুষকে অ্যাট্রাক্ট করতে পারতেছেন কিনা। বিশেষ করে সেটা অ্যাড ক্রিয়েটিভ, যেটা সেটা ভিডিও হতে পারে বা যে ইমেজ দিয়ে আপনি মানুষ হোক করতেছেন, এটা যদি ও দেখে পছন্দ না করে তাহলে কিন্তু আপনাকে তথ্য দেবে না বা আপনাকে নক দেবে না। ধরেন আপনার এই জন্য যে কাজটা করবেন, অন্যান্য ভালো ভালো প্রতিষ্ঠানের অ্যাড দেখবেন,
কিভাবে? আপনি তো এমনি অ্যাড দেখতে পারবেন না, সো আপনাকে যেতে হবে এফবি অ্যাড লাইব্রেরিতে। হ্যাঁ ম্যাডাম, জি বসতে পারেন, আমি ক্লাস শেষ করে আসি। ঠিক আছে, হ্যাঁ রিসেপশনে বসতে পারেন, আমি ক্লাস শেষ করে আসি। সো এখানে দেখেন আপনি হচ্ছে অনার্স দিবেন, ধরেন বাংলাদেশ এরিয়া অনার্স। সো যে ভালো ভালো পজিশন, ধরেন আপনি যখন অ্যাড চালাবেন তখন কিন্তু আপনার দু একটা কম্পিটিটরের নাম মাথায় আসবে, তাই না? যে কারা কম্পিটিটর এই সেগমেন্টে, বা কারা এই সেগমেন্টে ভালো কাজ করে। তো আপনি তাদের অ্যাড গুলো দেখবেন কিরকম। ধরেন আমরা যদি দেখি সে ফর এক্সাম্পল ক্রিয়েটিভ আইটি, দেখি কি কি অ্যাড চালাচ্ছে। এখানে সার্চ করবেন, হ্যাঁ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট দিলাম সার্চ। হ্যাঁ, তো দেখেন এদের এই অ্যাড চলতেছে। একটা চমক থাকতে পারে সামনে, দোয়া করিয়েন। বুঝতে পারছেন? না, ঢাকা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট বাংলাদেশের সাউথ এশিয়ার সবচেয়ে নাম করা আইটি ইনস্টিটিউট। না, যশোরে নাই, শুধু সিলেটে আছে, আর হলো আপনার ঢাকাতে আছে, আর চট্টগ্রামে আছে। যশোরে এমনি নাম দিয়ে খুলেছে বুয়া। ও নাম বুয়া দিয়ে খুলছে, ওদের কোনো শাখা না, বুঝতে পারছেন? দোয়া করেন আমার জন্য, ঠিক আছে? যদি এটা, না দোয়া করিয়ে দেখা যাক কি হয়, শিওর না। যাই হোক, ঢাকা যাবো না, ঢাকা যোগাযোগ থাকবে না। ভাই আমার আমি আমি কিন্তু আহ, এখনো যে পর্যায়ে ধরেন টুকটাক কাজ কাম করি বা যাদের সাথে করি, একেবারে ছোটখাটো না। তা আমার কথা হচ্ছে কি, যে আমি ওই সমস্ত কখনো আমার মাথায় থাকে না যে কাউরে একটু ইয়ে করতে হবে। আমার কথা হচ্ছে, না আমি কথা কথা বলছি যে অনেকে অনেক ভাবে চিন্তা করে যে ও না জানি কিরকম না জানি। তো দেখা যাচ্ছে আমার সাথে এসে কথা বললেই হয়তো তার ধারণা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। কারণ আমি আসলে চেষ্টা করি আমার যতটুকু ক্যাপাবিলিটি আছে, আমার যতটুকু পারি, আমি চেষ্টা করি। 40,000 টাকা করছি। হ্যাঁ, হ্যাঁ, ওদের তো থাকেই। কালকে রাত্রে ওদের 3 মাস বাচ্চা একটা। এই ক্রিয়েটিভ আইটি, হ্যাঁ হুম হুম। এখন ক্রিয়েটিভ আইটি ধরেন আপনার বাংলাদেশে যেরকম ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এরকম প্রতিষ্ঠান, তো ক্রিয়েটিভ আইটি মনে করেন আইটি সেক্টরের ঢাকা ইউনিভার্সিটি আর বুয়েট। হ্যাঁ, ডিপ্লোমা প্রোগ্রাম অনেক কিছু, মানে এক কথায় ক্রিয়েটিভ আইটি থেকে যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, ওরাই আপনাকে বিভিন্ন সেগমেন্টে ইয়ে করতে পারে, ঠিক আছে? তবে হ্যাঁ, ওতে এতে আপনার ধরেন শিখতে গেলে ক্রিয়েটিভ আইটি তো ঢাকাতে, যশোরে নাই। অনলাইনে যদি করেন, অনলাইনে হ্যাসাল আছে, ঝামেলা আছে। সেই জন্য যশোরের জন্য এখনো, যশোরের মানুষের জন্য খুব বেশি ইফেক্টিভ না, ঢাকায় যারা থাকে তাদের জন্য বেশি ইফেক্টিভ। তবে যে কোনো ইনস্টিটিউট আসলে যে সেখানে ভর্তি হলে ফিউচার তা তো আর না। ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলে তো ফিউচার হয়ে গেলে তো সবাই তো ভালো যায় চলে যেত। যারা ভালো তাদের ফিউচার ভালো। তো আপনি যে জায়গায় থাকেন এটা নিয়ে আহ, হতাশ হওয়ার কিছু নেই। আপনি জাস্ট আপনার কাজটা করলেই এনাফ। কারণ আমরাও যা দেখাচ্ছি ওরাও তাই দেখাবে। হয়তো ওদের চেন ভালো, বা ওদের জায়গাটার একটু ভ্যালু বেশি। কারণ ওদের নাম আছে, ফেম আছে। আপনি যখন দেখাবেন কোনো প্রতিষ্ঠানে যাবেন যে ক্রিয়েটিভ আইটি থেকে আমার সার্টিফিকেশন আছে, এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট ক্রিয়েট করে। দেখা যাক, অদূর ভবিষ্যতে যদি দোয়া করেন তাহলে দেখা গেল সেটা আহ, হয়তো বা কোনো একটা ইয়ে হবে। কি হবে জানি না, তবে একটা চান্স আছে আর কি, দেখি কি হয়, ব্যাটে বলে মিলবে।
ওকে, তো এই হলো ফ্যাক্ট। তো আপনি যাদের অ্যাড গুলা প্রথমে অ্যানালাইসিস করুন, মানুষের অ্যাড, ঠিক আছে, যে আপনি এই অ্যাড গুলা ওরা কি চালাচ্ছে, ওদের অ্যাড ক্রিয়েটিভ কি, ওরা অ্যাডের ভিতরে কি কি রাখছে, এগুলো আপনি প্রথমে দেখবেন। দেখে আপনার ক্লায়েন্টকে আপনি বলবেন যে ভাই আপনার কম্পিটিটররা কিন্তু এইরকম অ্যাড চালাচ্ছে, আপনি অ্যাড চালাবেন এই অ্যাড, তাহলে আপনার রেসপন্স ভালো আসবে না। তো তাকে ওই তাগিদটা দেওয়া যে আপনি এই ধরনের অ্যাড একটু চেষ্টা করেন, ঠিক আছে, তখন সে এই ধরনের অ্যাড, আপনি তো একটা উদাহরণ দিয়ে দিলে সে বুঝতে পারবে তার কি অ্যাড বানানো উচিত বা কিরকম অ্যাড বানানো উচিত। তো এই অ্যাড লাইব্রেরিতে এসে আপনি সমস্ত প্রতিষ্ঠানের অ্যাড গুলো কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে করে আপনি একটা আইডিয়া করে ক্লায়েন্টকে বলতে পারেন যে তার এই ধরনের অ্যাডই বানানো উচিত, এবং সে তখন এটা বানালে পরে আপনি রেসপন্স ভালো পাবেন। And এরা কত অ্যাড চালায় দেখছেন? দেখেন ভাই কতগুলো অ্যাড, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 25টা চালাচ্ছে। 25টা অ্যাডে যদি মিনিমাম $1 বাজেট থাকে তাহলে তো $25। তো এরা তো আর $1 অ্যাড চালায় না। এগুলো এরা পার ডে হয়তো বা এক একটা অ্যাডে $10 $15 $20 পুরো বাংলাদেশ টার্গেট করে। হুম, হুম। সেদিন আসছিল ওই আপনার বাগারপাড়ায় বাড়ি আছে একজন হাফেজ। তো উনি বলছে যে ভাই আমি একটা অ্যাড চালাবো, তো আমি কিসের, বলছে কোরআন শিক্ষা। তা ওনার কাছে শুনলাম ভাই, দাদা ওনার চাচতো ভাই আর চাচি, চাচতো ভাই থাকে কানাডায় মনে হয়, চাচি বাসায় থাকে। তো ওই প্রবাসী যারা আছে মনে করেন বাঙালি, তো বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু অনেকেই কোরআন শরীফ পড়তে পারে না বা কোরআন শরীফ পড়তে শিখতে চায় কিন্তু শেখার জায়গা নেই। আবার ধরেন আমাদের দেশে যদি বলি যে কথার কথা, আমার যদি এখন পড়া শিখতে হয় তাহলে একটা মাদ্রাসায় যে তো সম্ভব না, বা অনেকে দেখা গেল যেতে লজ্জাও পায় বা তার সময় মেলে না। তো ওনার চাষি হলো অনলাইনে কোরআন শেখায় মহিলাদের, বিশাল টাকা কামায় নাকি। হ্যাঁ, 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 তাহলে তো আপনি জানেন অলরেডি। তো ওই ও আসছে যে ওরা তো করাচ্ছে আমিও করবো। তো ওরে বলে দিলাম সব যে আপনি এগুলো আগে আসেন, ঠিক আছে। তো আপনার প্রচারেই প্রসার, আপনি যেটাই করেন প্রচার করতে পারলে লোকজন আপনার কাছে আসবে। তো ওরা কিন্তু কোরআন শিক্ষা দিয়েই ও বললো যে আমার চাষি মেলা টাকা ইনকাম করতেছে, নবু এটা দেখে ইন্সপায়ার হয়েছে, হয়ে ও করতে চাচ্ছে। বলছে আমি 6 বছর আগে হেফজ কমপ্লিট করছি, আমার তো শিখাতে সমস্যা নেই। ঠিক আছে করে। তো ওরা ভিডিও টিডিও করতে হবে, তো আমি বললাম যে আপনি প্রিপারেশন নিয়ে আসেন, কারণ এটা ভিডিও বাদে হবে না, আপনি ভিডিও করবেন সুন্দর করে, লোকজনকে বুঝায় বলবেন, তাহলে লোকজন বুঝতে পারবে বিষয়টা। এই আর কি। তো এই জন্য ফেসবুক কিন্তু আপনার সামনে একটা বিরাট সুযোগ নিয়ে আসছে কাজ করার জন্য। ধরেন আমরা ওই যে একটা পেজ আছে না, আহ, ওটা দেখেন কি না, আপনার কি জানো, দেশীয় দেশীয় একটা পেজ আছে না যে দই টই বিক্রি করে, হ্যাঁ, ও দেখেছে না দই বেচে ও কি বাড়ি করেছে। সেলটা কিভাবে হয়, প্রথম দিকে কি হয়েছে, সারা বাংলাদেশে আউটলেট দিয়ে ফেলতেছে এখন। হ্যাঁ, তো কারণ ওই প্রোডাক্ট ভালো দিলে আপনাকে মানুষ ইয়ে করবে। ও কোন জায়গা থেকে দই আনে, বগুড়া থেকে দই আনে, কষ্ট করে। ধরেন এই সামনে আমের সিজন, আপনি যদি কষ্ট করতে পারেন, মানুষ যদি ভালো প্রোডাক্ট দিতে পারেন, আপনার ফেস দাঁড়া যাবে। আর বেশি দূর যাওয়া লাগবে না। আমি বেশি দূর যাওয়া লাগবে না, আমাদের হাসিব ভাইয়া এই রোজার মাসে এই মধুর আহ, ব্যবসা করেছে, আপনারা দেখছেন মনে হয়। হ্যাঁ, তো উনি এক মাসে 100 কেজি দই বেচেছে, কোনো বুস্ট ছাড়া, বুস্ট ছাড়া। মানে সেটা আছে, কিন্তু উনি, মানে বিষয়টা হলো এরকম যে আপনার মানুষকে ভালো প্রোডাক্ট দিতে পারলে মানুষ কেনে,
মানুষের ক্রয় ক্ষমতা এখন আছে, একেবারে নেই তা না। রায় বলছিল যে আমি মোটামুটি 50,000 টাকা প্রফিট আছে, ঠিক আছে? তো আপনি একটা প্রোডাক্ট যদি ভালো পান, তার সোর্স যদি ভালো পান, ব্যবসা কিন্তু বাড়ি বসেই করা যায়। ফেসবুক সেই সুযোগ করে দিচ্ছে মানুষ। তো শুধু বসে থাকলে কাজ হবে না। তাহলে আগামী দিন হচ্ছে আমরা আপওয়ার্ক নিয়ে শুরু করবো, আপওয়ার্ক। আর তাসিন ভাই তো বললামই, সেটা একটু তাসিন ভাই ইয়ে করবে। হুম, ঠিক আছে। হুম, বাদ বাকিগুলো করতে হবে। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আর দুইটাও আস্তে আস্তে বানায় একবার আমার কাছে দিয়ে নেন, আমি এক্সাম টেক্সাম দিয়ে একবার পাবলিশ করবো, ঠিক আছে? টেনশনের কোনো কারণ, যাক, তাহলে ভিডিও সেভ করলাম।